আসসালামু আলাইকুম। বাংলাদেশী ভিসা এপ্লাই কিভাবে করবেন? আমি এখন যে ওয়েবসাইটে আছি এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি প্রথমে এই ওয়েবসাইটে আসবেন। অনেকগুলো ডাটা দেওয়া রয়েছে। আপনি জাস্ট এগুলো একটু পড়বেন। কেয়ারফুলি পড়বেন। এরপর এখানে একটা চেক মার্ক করবেন। নেক্সট অপশনে চলে যাবেন। এরপর এখানে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন। ইমেল আইডিকে সেকেন্ড টাইম আবার লিখে দিতে হবে। সিকিউরিটি ইমেজটা এখানে লিখে দেব। নেক্সট অপশনে যাব। আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। কারেন্ট লোকেশন, আপনি বর্তমানে কোন দেশে রয়েছেন? ইন্ডিয়া থেকে প্রচুর ভিজিটর বাংলাদেশে আসে, সো আমি ইন্ডিয়া থেকে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা দেখাবো। একটা ফটো আপলোড করতে হবে। ফটো সাইজ কেমন হবে এখানে দেওয়া রয়েছে। চুজ ফাইলে যাব, ফটোটা আপলোড করে দেব। ফার্স্ট নেম অ্যাজ ইন দ্য পাসপোর্ট, পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেমটা দিবেন। লাস্ট নেমটা দিব। ফার্স্ট নেম অন ভিসা, ভিসাতে আপনার ফার্স্ট নেম কি হবে অ্যাকর্ডিং টু পাসপোর্ট অনুসারে আপনি সেটা লিখে দিবেন। লাস্ট নেম অন ভিসা, পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দিতে হবে। এখানে বোঝার জন্য আমি জাস্ট সংক্ষেপে লিখলাম। আপনি আপনার বাড়ির অ্যাড্রেস দিবেন, লোকাল এরিয়ার অ্যাড্রেস দিবেন, টোটাল পাসপোর্টে যেভাবে দেওয়া রয়েছে আপনি সেভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন কান্ট্রি কোড সহ। এরপর অ্যাড্রেস ইন বাংলাদেশ, বাংলাদেশে আপনি কোথায় থাকবেন এখানে যে কোনো একটা হোটেল বুকিং বা আপনার অ্যাকোমোডেশন ইনফরমেশনটা দিয়ে দিবেন। বাংলাদেশে থাকা নিয়ে অথবা বাংলাদেশ ভিসা প্রসেস নিয়ে যদি আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনি আমাকে নক দিতে পারেন। আমি বাংলাদেশ থেকেই মূলত এই ভিডিওটি করছি এবং আমি বাংলাদেশের নাগরিক। এখানে আমি জাস্ট বোঝার জন্য দিলাম ধানমন্ডি ঢাকা। এক্ষেত্রে আপনি আপনার হোটেলের নেম দিবেন যদি হোটেল বুকিং হয়, দেন হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার ইন বাংলাদেশ, আপনি আপনার হোটেলের নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। ডেট অফ বার্থটা দিয়ে দিব। এরপর সেক্সটা দিব। প্লেস অফ বার্থ, আপনার কোথায় জন্ম হয়েছে লোকেশনটা দিবেন। কান্ট্রি বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন আপনি। প্রেজেন্ট ন্যাশনালিটি, আপনি বর্তমানে কোন দেশের নাগরিক। ন্যাশনালিটি অ্যাট বার্থ, জন্মগতভাবে আপনি কোন দেশের নাগরিক, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। অকুপেশনটা দিয়ে দিবেন। এখানে অনেকগুলো রয়েছে, আপনি আপনার মতো করে যেটা ম্যাচ করে আপনি সেটাই দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, এটাকে সিভিল স্ট্যাটাস বলা হয়। আপনি কি ম্যারিড বা সিঙ্গেল কি আছেন সেটা দিয়ে দিবেন। অর্গানাইজেশন, আপনি কোথায় কাজ করেন, কোন প্রতিষ্ঠানে কাজ করেন। এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে। যদি ম্যাচ না করে আপনি আদার অপশনে ক্লিক করবেন। আমরা যদি আদার অপশনটা সিলেক্ট করি তাহলে আমাদেরকে এখানে লিখে দিতে হবে আমরা কোন প্রতিষ্ঠানে কাজ করি। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে চলে যাব। তারপর টাইপ অফ ভিসা এনরোলমেন্ট, আপনি কি ধরনের ভিসার জন্য আবেদন করবেন। এটা কি নিউ ভিসা অ্যাপ্লিকেশন বা ভিসা এক্সটেনশন, অনারেবল ভিসা, নো ভিসা রিকোয়ার্ড, কোনটার জন্য আবেদন করবেন। সেই ক্ষেত্রে আমি নিউ অ্যাপ্লিকেশনে চলে যাব, সেভ অ্যান্ড নেক্সটে যাব। এই ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্লিকেশন আইডি পাবো এবং একটা পাসওয়ার্ড পাবো। আমরা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে অথবা কোথাও লিখে রাখবো, এটা আমাদের পরবর্তীতে লাগবে। এটা আপনি কিভাবে ইউজ করবেন তা আমি একটু পরে দেখাচ্ছি। ওকেতে প্রেস করব। এরপর পাসপোর্ট নাম্বারটা দিব, পাসপোর্ট টাইপটা দিয়ে দেব অর্ডিনারি, বা আপনার যদি অফিসিয়াল অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যদি আপনি সাধারণ নাগরিক হন অর্ডিনারি দিবেন। পাসপোর্ট টাইপ, এক্ষেত্রে এটা প্রয়োজন নেই। প্লেস অফ ইস্যু, এটা কোন দেশ থেকে কোন লোকেশন থেকে ইস্যু হয়েছে এই তথ্যটা পাসপোর্টের মধ্যে দেওয়া রয়েছে। ডেট অফ ইস্যু, পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে। ডেট অফ এক্সপায়ারি, পাসপোর্টের মেয়াদ কতদিন পর্যন্ত রয়েছে। হ্যাভ ইউ ভিজিটেড টু বাংলাদেশ প্রিভিয়াসলি, পূর্বে কখনো আপনি বাংলাদেশে ভিজিট করেছেন কিনা। এক্ষেত্রে তিনটা অপশন, ইয়েস নো এটা কমন। আর আপনি এসেছেন বাট আপনার কাছে কোনো ইনফরমেশন নেই, তখন আপনি এখানে চেক মার্ক করবেন। আপনি যদি পূর্বে বাংলাদেশে এসে থাকেন, ভিজিট করে থাকেন, তাহলে ডেটটা লিখে দিবেন। লাস্ট ভিসা নাম্বারটা দিবেন, ভিসা ইস্যু ডেটটা দিয়ে দিবেন, ভিসা কতদিন পর্যন্ত ভ্যালিড ছিল সেই তথ্যটা দিয়ে দিবেন। প্লেস অফ ইস্যু, কোথা থেকে ইস্যু হয়েছে। টাইপ অফ ভিসা, কি ধরনের ভিসা ইস্যু হয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশনে যাব। এরপর পেমেন্ট ইনফরমেশন, ইন্ডিয়া থেকে যদি আপনি আবেদন করেন তাহলে অ্যাপ্লিকেশন ফি নেই, সো আপনি সেভ অ্যান্ড নেক্সটে চলে যেতে পারেন। আচ্ছা, কাদের অ্যাপ্লিকেশন নেই এটা আমরা কিভাবে বুঝবো। দেখুন এখানে রয়েছে কারেন্ট ভিসা ফি অ্যাভেলেবেল, এই যে হেয়ার এখানে ক্লিক করব আমরা। তাহলে কোন দেশের কেমন অ্যাপ্লিকেশন ফি, সিঙ্গেল এন্ট্রির জন্য কেমন, রি এন্ট্রি মাল্টিপলের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি, এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এই যে এখানে ইন্ডিয়ার জন্য কিন্তু কোনো ভিসা অ্যাপ্লিকেশন ফি নেই। যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি নেম অফ ব্যাংক দিয়ে দিবেন, ব্যাংকের ব্রাঞ্চ নেম দিবেন, পেমেন্ট মোডটা দিয়ে দিবেন এখান থেকে, দেন চালান নাম্বার, পেমেন্ট কারেন্সি, অ্যামাউন্ট, ডিপোজিট, পেমেন্ট ডেট এগুলো লিখে দিবেন। সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। এরপর পাবো নিউ ভিসা ইনফরমেশন, পারপাস অফ ভিজিট, আপনি কেন যাবেন, এখানে অনেকগুলো রিজন রয়েছে, আমরা ট্যুরিজমটা দিয়ে দিলাম। ডিউরেশন অফ প্রপোজড স্টে ইন
বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশে আপনি কতদিন থাকবেন? প্রথমে এখান থেকে মান্থ বা ইয়ার ডেটাই সিলেক্ট করবেন। আমরা 10 দিন থাকতে চাচ্ছি। টেন্টেটিভ ডেট অফ অ্যারাইভাল ইন বাংলাদেশ, আনুমানিক আপনি কত তারিখে বাংলাদেশে যেতে চাচ্ছেন? ইন্ডিয়ান নাম্বার অফ এন্ট্রিজ, আচ্ছা এটা কি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লিকেশন নাকি মাল্টিপল নাকি এটা রি-এন্ট্রি, ডাবল এন্ট্রি? ওকে, এটা আমরা সিঙ্গেল দিয়ে দিচ্ছি। নেক্সট অপশনে চলে যাব। এরপর বাংলাদেশ ভিসা অফিস ইনফরমেশনটা দিয়ে দিব। এখানে গ্রুপ বাই বা অর্ডার বাই রয়েছে। তো এখানে আমরা ফরেন মিনিস্ট্রিটা সিলেক্ট করব। আইসিপি হচ্ছে যে যারা অনারেবল ভিসা পেতে চায় তাদের জন্য, আর ভিসা সেল হচ্ছে যে কূটনৈতিক ভিসা। এরপর আমরা ভিসা অফিসটাকে সিলেক্ট করে দিব। এখানে অনেকগুলো রয়েছে, আপনি আপনার নিয়ার বাই ভিসা অফিসটা এখানে সিলেক্ট করে দিবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে চলে যাব। এরপর ডকুমেন্ট চেকলিস্ট, আচ্ছা এখানে অনেকগুলো ডকুমেন্ট কিন্তু লিস্ট আকারে দেওয়া রয়েছে। আপনি কোন কোন ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করবেন, আপনি জাস্ট এগুলোকে সিলেক্ট করে দিবেন। আমি যেভাবে সিলেক্ট করতেছি এভাবে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অ্যাড করবেন, দেন সেভ অ্যান্ড নেক্সট অপশনে যাবেন। ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ করা হবে। যদি কোনো ইনফরমেশন এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট করে নিতে পারবো। একদম নিচে চলে যাব, এখানে একটা চেক মার্ক করব, সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব। ফাইনালি আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে যাবে। এক্ষেত্রে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ভিউ করতে পারবো, দেখতে পাবো। চাইলে এটাকে আমরা ডাউনলোড করে রাখতে পারবো। আমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিব। এই হলো আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন এবং মাঝপথে আপনি এখান থেকে লগ আউট হয়ে গেলেন বা বের হয়ে গেলেন। এরপর আপনি কি করবেন? আপনি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এখানে আসবেন। ওই যে আমি বললাম অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা রাখার জন্য, এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন আর সিকিউরিটি কোডটা এখানে লিখে দিবেন। এরপর লগইন অপশনে ক্লিক করবেন।